ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে ধরা হয় 1970 সালের ব্রাজিলকে। কিংবদন্তি পেলের নেতৃত্বে সেই বিশ্বকাপ জয় আজও ফুটবল প্রেমীদের স্মৃতিতে অমলিন হয়ে আছে। কিন্তু 5 দশকের বেশি সময় পর উঠে এসেছে এক বিস্ফোরক দাবি, যা নতুন করে প্রশ্ন তুলেছে সেই বিশ্বকাপের নেপথ্যের ঘটনা নিয়ে। ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক গ্যাব্রিয়েল গেটহাউস দাবি করেছেন 1970 বিশ্বকাপে ব্রাজিলের সাফল্যের পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রভাব থাকতে পারে। 3 বছরের দীর্ঘ অনুসন্ধানের পর প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এবং ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাংকসের এড জার্ভিস এমন দাবি তুলেছেন। তাদের মতে বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডকে দুর্বল করে দিতে পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটানো হয়েছিল, যার প্রধান লক্ষ্য ছিলেন ইংল্যান্ড অধিনায়ক ববি মুর এবং গোলরক্ষক গর্ডন ব্যাংকস। বিশ্বকাপ শুরুর ঠিক আগে কলম্বিয়ায় একটি ব্রেসলেট চুরির অভিযোগে আটক করা হয় ববি মুরকে। যদিও পরে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি এবং তিনি মুক্তি পান, কিন্তু এই ঘটনাটি ইংল্যান্ড দলের উপর বড় ধরনের মানসিক চাপ সৃষ্টি করেছিল বলে মনে করেন গবেষকরা। তাদের ধারণা এই ঘটনাটি হয়তো কোনো আন্তর্জাতিক গোয়েন্দা তৎপরতার অংশ ছিল। এরপর আসে আরও রহস্যময় ঘটনা। পশ্চিম জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইংল্যান্ডের তারকা গোলরক্ষক গর্ডন ব্যাংকস। নিজের আত্মজীবনীতেও ব্যাংকস লিখেছিলেন, একটি অনুষ্ঠানে পানীয় গ্রহণের পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারেননি। ব্যাংকসের পরিবর্তে গোলপোস্টে দাঁড়ান পিটার বনেত্তি। ম্যাচে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড। ফুটবল বিশ্লেষকদের মতে গর্ডন ব্যাংকস খেললে ম্যাচের ফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত। গেটহাউসের দাবি অনুযায়ী তখন ছিল স্নায়ু যুদ্ধের উত্তেজনাপূর্ণ সময়। লাতিন আমেরিকায় রাজনৈতিক প্রভাব ধরে রাখতে ব্রাজিলের সামরিক সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল যুক্তরাষ্ট্র। ব্রাজিলের আন্তর্জাতিক সাফল্যকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হতো, আর সেই কারণেই ব্রাজিলকে সুবিধা দিতে গোপন কারসাজিতে সিআইএ জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন অনুসন্ধানীরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত এসব অভিযোগের পক্ষে কোনো সরকারি নথি, প্রত্যক্ষ প্রমাণ কিংবা গোপন নথি প্রকাশ করা হয়নি। সিআইএ, ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোনো পক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রকাশ করেনি। তাহলে কি সত্যি ব্রাজিলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পেছনে ছিল আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার গোপন খেলা, নাকি এটি শুধুই একটি বিতর্কিত তত্ত্ব? প্রশ্নটি এখনও রহস্যে ঘেরা। তবে এত বছর পর এই দাবি ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিতর্কে পরিণত হয়েছে। আপনার কি মনে হয় দর্শক, 1970 বিশ্বকাপে সত্যিই কি সিআইএ এর কোনো গোপন ভূমিকা ছিল, নাকি এটি শুধুই একটি ষড়যন্ত্র তত্ত্ব? কমেন্টে জানান আপনার মতামত।